তো কুত্তা যদি জাগা লড়াইয়া মুততে পারে, আমনে কিল্লা টেলিভিশন মার্কা হুজুর দেখা পাগল হয়ে বেড়ার বক্ত হন। আর সেখন টিভি আপনারা জান্নাত দিত না, ইমান দিবে জান্নাত, ঠিক কিনা? আমরা কি টিভি চাই না, ইমান চাই? ইমান আকীদা নিয়ে কবরে যেতে হবে, এটা হলো আকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওরা যদি ক্ষমতায় আসে আমি জালালির ফাঁসি দেব, নট ইতার ভয় পাই না, মরতে তো একদিন হবে, কথা কন না। আমি ইতারে ভয় পাই না, মরণের থেকে থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এখনকার তো আরেক বড় আন্তর্জাতিক সিটার বার হয়েছে, যেটি বুকে আর দিন নামাজ পড়ে, এটি এখনকার বুকে কদিন পরে নিব মাথাত, এরপরে নিব ফাঁসাত। এগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। তারা বিশ্বাঘাত পড়েছি তাহতাসসিরু, আমাদের ইমামে আজম আবু হানিফা বলে নাবির উপর পুরুষ লোক হাত ধরতে হবে, এটা নিয়ম। কথা বলেন না কেন? এর বাহিরে কোনো নিয়ম মানি বিশ্বাস। তোমরা নতুন আইলে তোমরা টলে তোমরা থাকো, আমরা টলে আমরা আছি। যদি এতে জাহান্নামে যেতে হয়, পূর্বপুরুষ নাবির উপরে হাত রাখছে, তারা যদি জাহান্নামে যায়, আমরা বেহেশত চাই না, তাগর লইয়া জাহান্নামে যাবো। কথা কোন ঠিক কিনা? এটাতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আজকে যিনি আপনাদের দরবার, আমি তো আর আসি না কখনো, ইনশাআল্লাহ যদি ওলি আল্লাহর দরবার আমার কবুল করে হয়তো একদিন আসতে পারি। কথা কোন ঠিক কিনা? তো এই নবীজির কথারে মানাস, নবীর কথারে আবার মানাইয়া তোরা নবীর সাংবাদিক। নবীর ক্লাস হইল 99 ক্লাসে, প্রথম ক্লাস বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মহাজের, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় নবীর ক্লাস? এই নবীর যদি একটা ক্লাস নিশে আনে, সাথে সাথে তার ইমান তালাক। কথা বলেন ঠিক কিনা? এখন আমি ওই দিকে কেন গেলাম? আল্লাহর হাবিবের প্রেমে এবার ইসরাফিলকে নিষেধ করে দিলেন। এবার আসলেন আজরাইলের কাছে। আল্লাহ কয় যাও আজরাইলের কাছে, যে আজরাইলে বলো পরবর্তী নির্দেশ ছাড়া একটা রুহ কবজ হবে না। আজরাইল, আল্লাহর নির্দেশ আসছে, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া আল্লাহ কইছে রুহ নামা যাবে না। কয় কারণ কি? কারণ হয়, কারণ হইছে যিনি আসমানের নবী, তোর নবী, আমার নবী, আল্লাহর বন্ধুরে আল্লাহ 7 আসমান বেদ করে লামকাম, লামকাম থেকে আর সোয়াজিম একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে আয়া কয় বন্ধু আল্লাহ পাঠাইছে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে, আল্লাহর হাবিব আপনাকে যাওয়ার জন্য, আপনার জন্য সব নির্দেশ করে দিলেন। আজরাইল রুহ নিতে পারবে না, ইসরাফিল সিংহে ফু দিতে পারবে না, এই জন্যে বলেন জাহান্নামের গেটটা বন্ধ করে দিলেন, জান্নাত আপনার উম্মতের জন্য খোলা রাখলেন শুধু আপনাকে নেওয়ার জন্য। আমার নবীকে জানি আমি তবুও যাইতাম না। কয় কেন? আল্লাহর জিগা। আল্লাহ কয় হাবিব আমি জানি 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 তুমি কেন আসতা না, তুমি তো তোমার উম্মতের পাগল, তুমি তোমার উম্মতের জন্য পাগল, এই জন্য তুমি আসতা না। আমি তোমারে ডিক্লার দিলাম, শুনা নাও, তুমি যতক্ষণ আমার কাছে থাকবা আমি তোমার একটা ইমানদার উম্মতের আমলনামায় গুনাহ উঠাইতাম না। এমন একজন লাইলি আছে বাজান, মজনুনি যে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কম। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো। ওরে আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মারহাবা, রাইখো মনে প্রেম করিয়া। আসমান কয় তাহলে কি হয়েছে? তোর মধ্যে খানা কাবা আছে, তুই কি জানোস না? আল্লাহ আমার মধ্যে আরশ রাখছে। আরশটা কি জমিনে না আসমানে? আসমানের উপর 70,000 নূরের পর্দার উপরে। দেখেন এবার আসমানের যখন কথা কইলেন, আমার মধ্যে আরশ আছে, জমিন আরশ কি আছে? আরশের মধ্যে আল্লাহ বসবাস করে কুদরতিভাবে। এবার জমিন একটা ডাক দিয়ে কয় আসমান তুমি জানো না আল্লাহ আমার মধ্যে এমন একজন নবীরে রাখছে গো, যার জন্য আরশ পাগল, কুরসি পাগল, লৌহ পাগল, কলম পাগল, আল্লাহ নিজে নবীর পাগল। এমন একজন লাইলি আছে বাজান, মজনুনি যে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কম।
প্রথম আসমানের দূরত্ব জমিন থেকে 500 বছর। আল্লাহু আকবার কম। এরপরের আসমান 500 বছর, এরপরের আসমান 500 বছর। এইভাবে যাইতে 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 আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। একসাথে কন্যা আল্লাহু আকবার। 7 আসমান বেদ করে সিদরাতুল মুনতাহা, একটা আসমান থেকে এক একটা আসমান 500 বছর রাস্তা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চুল পরিমাণ সামনে আমি অদম যেতে পারতাম না, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমাকে একটা কদম সামনে নেওয়া সম্ভব না, কারণ আমার শরীরের মধ্যে আল্লাহ নূরের ফাঁকা দিছে 600 ফাঁকা। আল্লাহর 70,000 নূরের পর্দার পাওয়ারটা সামনে থেকে শুরু হইব। আমি যদি চুল পরিমাণ আগাইতে যাই আল্লাহর নূরের 70,000 তাজাল্লিতে আমার এই 600 নূরের পাকা জ্বলে সারকার হয়ে যাইব, আমি পারতাম না। আসলো রফরফের মধ্যে নবী কদম রাখলেন, কদম রাইখা আমার নবী বসলেন। সিদরাতুল মুনতাহা থেকে প্রথম রহমতের মানে কি 70,000 নূরের প্রথম পর্দাটা আলম রহমত। এরপরে 500 বছর রাস্তা আলমে জাবাই, এরপরে 500 বছর রাস্তা আলমে তাবাই, এরপরে 500 বছর রাস্তা আলমে কাবাই, এরপরে 500 বছর আলমে সাকাই, এরপরে 500 বছর রাস্তা আলমে কলকলা, এরপরে 500 বছর রাস্তা আলমে দাবদা, এরপরে 500 বছর রাস্তা আলমে তাহা, এরপরে 500 বছর রাস্তা আলমে ইয়া, এরপরে 500 বছর রাস্তা আলমে কাই, এরপরে 500 বছর রাস্তা আলমে ওয়াও, এরপরে 500 বছর রাস্তা আলমে রহমা, এরপরে 500 বছর রাস্তা আলমে কাফাই, এরপরে 500 বছর রাস্তা আলমে দারদা, এরপরে 500 বছর রাস্তা লামকাম, এরপরে 500 বছরের রাস্তা হইল আরশ আজিম। সিল্লে কোন আল্লাহু আকবার। ওখানে নবী গেলেন, যাওয়ার পরে আমার নবী নিচে তাকাইলেন, তাকায়া দেখতেছে নবীর পায়ে জুতা। আল্লাহ গাইবে একটা ডাক দিয়া কয়, বন্ধু জুতা খোলা লাগবে না, জুতার দলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইছি। আল্লাহু আকবার কম। আরশকে দিয়েছে, আরশকে দিয়ে আল্লাহ, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। জোরে জোরে কান আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? ওখানে যাওয়ার পরে নবীজিকে আল্লাহ কি বলে দেখেন, একটু কথা খেয়াল করেন। আল্লাহ ডাক দে, কাবা ক হুসাইন আও আদনা, বন্ধু আর একটু কাছে আসেন, আর একটু কাছে আসেন, আর একটু কাছে আসেন। এমনভাবে কাছে গেলেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলেন আল্লাহ রাসূল এমনভাবে মিশছে, মাঝখানে যদি সরিষা ঢেলে দিতেন জমিনে পড়তেন না। এবার কানা বাদাম মেরাজে কেউ নবী হাতার মতন। নবীর শুরু 3টা, কয়টা? শুরুতে হাক্কি, শুরুতে মালাকি, শুরুতে বাসারে। এই 3টা শুরু যদি কোরআন হাদিস থেকে প্রমাণ আমি জালালি না করতে পারি, বাংলার জমিন ওয়াজ করতাম না। আমার নবীজিরে যারা আমার মতন মাটির মানুষ করবে তারাই হলো এই জগতের জঘন্য অপরাধী এবং দরজাল। কথা কোন ঠিক কি না? এরাই হলো কাফের, এরাই হলো মুনাফিক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীজি ওখানে যাওয়ার পরে আল্লাহকে, বন্ধু পরে কথা হবে, আপনি আপনার প্রেমের পাগল, আপনার জন্য 2টা শেয়ার রাখছি, একটা হলো রূপার আর একটা হলো স্বর্ণের। রূপারটা স্বর্ণেরটা অনেক দামি, যেটা ভালো লাগে আপনি বসেন। আমার নবী ঘুরতে 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 রূপার মধ্যে যায় বসলেন। আল্লাহকে, বন্ধু এটা চেয়ে তো এটা দামি বেশি। আমি জানি আমার উম্মত গরিব থাকবে, তুমি ধনী বানানোলা, তুমি ধনী বসো, স্বর্ণের মধ্যে বসো। আমার বহু উম্মত থাকবে, স্বর্ণ কিনার টাকা হবে না। আল্লাহু আকবার বলেন না। আমার নবী লামকাম আরশ মহল্লায় যাওয়ার পর উম্মতরে বলে নাই, এই উম্মত নবীর মিলাদের ক্যাম কেমনে বলে? আর কথা বলেন না কেন? এই উম্মত রসুলকে কেমনে সালাম না দিয়ে মসজিদ থেকে আসে? সবসময় বলে যাই, মসজিদে নামাজ পড়ে একটু দুরুদ পড়বেন, একটু মিলাদ পড়বেন। এই দুরুদ মিলাদ আপনার কবরে নূর হইয়া আলো হয়ে আপনাকে পার করবে, রসুলকে কবরে নিয়ে আসবে। কেমনে রসুলকে না ভালোবাসা চলে আসেন? আয় হায় হায়, আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। বাবা কেউ জানে না চোখের কেন জ্যোতি কমেছে, আমি বলি আমার মরা চিঠি এসেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। ওই নবীজির আল্লাহ আমি জমিনের বুকের উপরে রাখছে।
আসমানের জবান বন্ধ হয়ে গেছে, আর কথা আসে না। আসমান কাঁদি দিলেন, কাঁদতেছে, ওনায়া 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 ওনায়া। আল্লাহ কয় আসমান রে কাঁদস কেন? কয় আল্লাহ তুমি আমার বানাইছো, আমার তুমি ঠকাইছো। কয় কীভাবে? কয় তুমি তোমার রাহমাতুল আলামিন নবীর জমিনে রাখছো, আমার কাছে রাখো নাই। ওই নবীর যতক্ষণ আমার বুক কদমে, নবীজির কদম আমার বুকে না লাগাইবা, আমি আসমান কান্দা থামাইতাম না। এবার আল্লাহ কয় জিবরাইল রে, দৌড়াইয়া যা, আমার বন্ধুরা আমার কাছে নিয়ে আন। আর আসমানে ফাওটা লাগায় আসমানে ধন্য বানায়া দেয়। নবীর কাছে জিবরাইল আইসা কয় আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, সুবহানাল্লাহ কথা। আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্য, আমার নবীকে আমি যাইতাম না, যাইতাম না। আল্লাহু আকবার। কম কি খেলা খেলাইছ দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, দোস্তরে কাদাইয়া তুমি বসাইছ বাজার রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ প্রেমের খেলা খেলে কিভাবে আল্লাহ জানে, সব জানি না। কয় বন্ধুর লেগা যা, বন্ধু কয় যাইতাম না। আচ্ছা আপনার কোন তো ডক্টর ইউনূস স্যার, উনি যদি আমার ফোন দিকে, আমজাদ জালালি সাহেব, আমি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস বলছি, কালকে আপনি শেরাটন হোটেল আইসেন, আমি আর আমরা একসাথে নাস্তা করবো। ও আল্লাহ গো, আমি মনে এই কথাটা চিন্তা করতে করতে রাতে ইষ্ট করে মরে দিতে পারি। আল্লাহ আমার ডক্টর ইউনূস সাহেব ফোন দিয়েছে, মনে করেন খুশির ঠেলায় আল্লাহ ফাটাইছে বন্ধুর লাগিয়া, নবী কই যাইতাম না। ও আল্লাহ কারণ কি? আল্লাহ তুমি না সব জানো, তুমি তো অন্তর যাবিনি খোদা, আমরা হইলাম পানা, সুখে কিনা দুঃখে রাখছ গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করওয়ালা জালয় তোমার মনে। একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীকে আমি যাইতাম না। এবার আল্লাহকে বুঝি, বন্ধু কেন আসতে না? জিবরাইল তুমি যাও। কোথায় যাইতাম? জাহান্নামে ঢোকো। গেটের দারোয়ান, জাহান্নামের গেটের দারোয়ানের নাম মালিক, তারা বইলা দিবা জাহান্নামের বামের তালা বড় করে লাগাইতো, পরবর্তী নির্দেশ ছাড়া জাহান্নাম খোলা হবে না। জিবরাইল বইলা দিলেন, তালা লাগাইলেন, যাও জান্নাতের দরজা খুলে দাও, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জান্নাত বন্ধ হবে না। এবার যাও ইসরাফিলের কাছে যাও, যিনি সিংহা ফু দিলে কিয়ামত হইয়া যাইব। কোরআন কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফান। কথাটা কার? সব কিছু ধ্বংস হয়ে যাইব, কিছু আল্লাহ রাখবে না। এটার নাম কিয়ামত। ইসরাফিলে সিংহা ফু দিলে ইসরাফিলে যাইয়া বল, আমি নির্দেশ ছাড়া, পরবর্তী নির্দেশ না দেওয়া ছাড়া ইসরাফিলে সিংহা ফু দিতে পারবে না। ওরে এভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা পাগল মনরে। জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইকো না পাগল মনরে, জায়গা তাইকো ঘুমায়া তাইকো না। ইসরাফিলের করুণ সুরে ভাঙ্গে যেত পাহাড় পর্বত, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে পানা পাগল মনরে, ভাঙ্গা সুইরা হইয়া যাইবে ফানা। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণ। আমল করো পাক পাঞ্জাতন, মায়ের কুলে হইবে মরণে। কিয়ামতের ভয় চিন্তা থাকবে না পাগল মনরে, জায়গা তাইকো ঘুমায়া তাইকো না। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসার টানে আমি এদিকে গেলাম। নবীর সম্মান কোন জায়গায় দেখেন। এই নবীর আনতে আনতে এখন আনছে সাংবাদিকের কাছে। সাংবাদিকরা টাকা পাইলে মরা ডারে জিন্দা বানায়। আমার নবীর জবানে কোরআন আসছে, কোরআন কি মিথ্যা বলা যাবে? নবী বুখারী শরীফ, মেশকাত শরীফ, তারপরে কি কইছে যতগুলা সিয়াসিত্তার হাদিস আছে সম্পূর্ণ আমার নবীর কথা বলেন না কেন? তো এই নবীজির কথারে মানাস, নবীর কথারে আবার মানাইয়া তোরা নবীর সাংবাদিক। নবীর ক্লাস হইল 99 ক্লাসে। প্রথম ক্লাস বাশার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাবি, সাহাবি, আনসার, মহাজের, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ।
কোথায় নবীর ক্লাস? এই নবীর যদি একটা ক্লাস নিশে আনে সাথে সাথে তার ইমান তালাক, কথা বলেন ঠিক কিনা? এখন আমি ওই দিকে কেন গেলাম? আল্লাহর হাবিবের প্রেমে এবার ইসরাফিলকে নিষেধ করে দিলেন। এবার আসলেন আজরাইলের কাছে। আল্লাহ কয় যাও আজরাইলের কাছে, যে আজরাইলে বলো পরবর্তী নির্দেশ ছাড়া একটা রুহ কবজ হবে না। আজরাইল, আল্লাহর নির্দেশ আসছে, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া আল্লাহ কইছে রুহ নেওয়া যাবে না। কয় কারণ কি? কারণ হইছে যিনি আসমানের নবী, তোর নবী, আমার নবী, আল্লাহর বন্ধুরে আল্লাহ 7 আসমান বেদ করে লা মকাম থেকে আর আজিম একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার আমার নবীর কাছে আয়া কয় বন্ধু, আল্লাহ পাঠাইছে, জিবরাইলকে আল্লাহ পাঠাইছে আল্লাহর হাবিব আপনাকে যাওয়ার জন্য, আপনার জন্য সব নির্দেশ করে দিলেন। আজরাইল রূহ নিতে পারবে না, ইসরাফিল সিংহে ফু দিতে পারবে না, এই জন্যে বলেন জাহান্নামের গেটটা বন্ধ করে দিলেন, জান্নাত আপনার উম্মতের জন্য খোলা রাখলেন শুধু আপনাকে নেওয়ার জন্য। আমার নবীকে জানি আমি তবুও যাইতাম না। কয় কেন? আল্লাহর জিগা। আল্লাহ কয় হাবিব আমি জানি তুমি কেন আসতা না? তুমি তো তোমার উম্মতের পাগল, তুমি তোমার উম্মতের জন্য পাগল, এই জন্য তুমি আসতা না। আমি তোমারে ডিগলার দিলাম, শুনা নাও, তুমি যতক্ষণ আমার কাছে থাকবা আমি তোমার একটা ইমানদার উম্মতের আমলনামায় গুনাহ উড়াইতাম না। কইছি চা দিত, আইনা দিছি শরবত, আইনা দিছি কি কথা বোঝেন না। কইছি চা খাইলে গলাটা একটু দাঁড়াবো, ঠান্ডা তো দূর হবে, আইনা দিছি চিনি শরবত। এখন কইছি চা আইনা দে, এখন সারে বানাইছে শরবত। আমার হলেও ডায়াবেটিস, হুজুর আল্লাহ আজ আল্লাহ চিনি খাওয়া স্টেজের মধ্যে মারি গেলেন। হ্যাঁ মাত্র হুজুর আইসি গিলে গা বাবা, আজে বাজে কথাগুলো ছাড়িস না, তোগুলো মানি ভালোবাসি, যেগুলো এদিক সেদিক কথাগুলো কাইটা দিয়ে। সুন্নিয়তের জন্য তোমরাই ভবিষ্যতের লড়াই করবা, তোমাদের কারণে আমাদের সুন্নিয়ত প্রচার, কথা কর না। তবে কমিটি তো আমি খাইতাম না, আমার খানাটা আমার বাবা করে খাওয়াই দিও, যদি না খাওয়া তাহলে দাবি থাকবো। এই ফাঁক লাগো কারণ ও সারা দেশে যায়, কথা কর না করে। আমি মিডিয়াটার সম্মান করে, তবে ও হাইবা মিডিয়া না, আমি ডাইরেক্ট কন্যা পার্টি, যেটা ওয়াইব এটা আমার ওয়াজ আইবে না, আমার ওয়াজ রেকর্ড করবা না। তুমি না আইলে আমার ওয়াজ ফসারের দরকার নাই, আমি নবীজির গোলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা নবী শানে যারা দুশমনী বস্তাকি করবে তাদের সাথে আমাদের কখনো হাত মিলতে পারে। এই সৈনিকগুলো সুন্নিয়তের সৈনিক, এদের জন্য আমি দোয়া করি। এবার আনকমন আলোচনা, আসমানের খুশি, জমিনে খুশি, আল্লাহ কিভাবে দুজনকে খুশি রাখে। তুমি আমি একসাথে দুইজনকে খুশি করা সম্ভব না, বিচারক যদি হন, কথা কন নাকা। একজন খুশি হবে আরেকজন বেজার থাকবে, এটাই তো নিয়ম, কথা কন নাকা। কখনো বিচারপতি বাংলাদেশের বা আমরা মানব জাত বিচার করি কাউকে খুশি করা যাবে, কিন্তু আল্লাহ 3 পার্টি 4 পার্টি 10 পার্টি সবাই আল্লাহ খুশি রাখতে পারেনি। তিনি কে? তো ওই আল্লাহরে যদি কেউ আল্লাহ সাদাবাজ, এতেরে জুতা দি ফিরে দরকার আছে কিনা? কারণ বাউল যদি আল্লাহর নামে কুটুক্ক করে জেলখানা খাটতে পারে, জেলে যেতে পারে, বাউল হচ্ছে মূর্খ। তুমি আলেম মুহাদ্দিস নাম লাগায়া আল্লাহর সাদার জায়গা নিয়া এখনো তুমি প্রকাশ্য করো, আমরা এখান থেকে প্রতিবাদ জানাই, তার প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার, ঠিক কিনা? ওরা যদি ক্ষমতায় আসে আমি জালালির ফাঁসি দেব, নট ইতার ভয় পাই না, মরতে তো একদিন হবে, কথা কর না। আমি ইতারে ভয় পাই না, মরণের থেকে থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। এখনকার মানুষ তো অর্ধেক গেছে কবরে, কাশার লগে ফা দেয়, এরপরে বিড়ি টানা ছাড়ে না। মাগরি পেটে আমার চা তো খায় আবার চার লগে বিড়ি টানে, কেউ চাচা কেরম লাগে, কসাম লাগে, বাইর করে লাগবে ফিডাইয়া, কথা কর না কারে। বাবা যেগুলো করার দরকার এগুলো করেন, আকাম কুকাম করে নিজে গুনাহগার হইয়েন না, কথা কর না করে। আজানের সাথে সাথে 4 কাপ মেলান, বিড়ি ফালান, কুলি করে দাঁত মেজে মসজিদে যান, এটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা ফাঁড়ার মতন বেড়া হইয়া, আরে বেড়া কি রোজার টাইমে গাবুরগা মনে 10 মন মাংস হইব শরীরের মধ্যে, এই ফাঁড়া ভোর রাত্রে উঠে সেহারি খায় 3 প্লেট, কয় প্লেট? দুপুর বেলা মারে 1 প্লেট, ইফতার টাইমে চেয়ারাটারে কালা টালা বানায়, আতর টাতর লাগাইয়া যায়, কয় বুট দে, পেঁয়াজ দে, আলু সব দে, 1 প্লেট লইয়া বইয়ে চেয়ারা কালা কইরা। যখন জিজ্ঞাসা চাচা কি আজকে এরম দেখা যায়, কই না আমার রোজা ধরছে, আসলে সিটার রোজা নেই, কেউ এরকম আসেনি? আল্লাহ মাফ করো, আমরা তো সেইটা নাই মনে হয়। বাবা আমরা করে কি কইতাম, এই সিটার রায়ে দেখবেন বড় বড় ফুতুয়া মারে,
এখনকার তো আরেক বড় আন্তর্জাতিক সিটার বার হয়েছে যেটি বুকে হাত দিয়ে নামাজ পড়ে। এটি এখনকার বুকে কদিন পরে নিব মাথাত, এরপরে নিব ফাসাদ। এগুলো থেকে আমরা বিরত থাকতে হবে। তারা বিশ্বাঘাত পড়েছি তাহতাসসিরু, আমাদের ইমামে আজম আবু হানিফা বলে নাবির উপরে পুরুষ লোক হাত ধরতে হবে, এটা নিয়ম। কথা বলেন না কেন? এর বাহিরে কোনো নিয়ম মানি বিশ্বাস। তোমরা নতুন আইলে তোমরা টালে তোমরা থাকো, আমরা টালে আমরা আছি। যদি এতে জাহান নামে যেতে হয়, পূর্বপুরুষ নাবির উপরে হাত রাখছে, তারা যদি জাহান নামে যায়, আমরা বেহেশত চাই না, তাগর লইয়ে জাহান নামে যাবো। কথা কোন ঠিক কিনা? এটাতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি আজকে যিনি আপনাদের দরবার, আমি তো আর আসি নাই কখনো, ইনশাআল্লাহ যদি ওলি আল্লাহর দরবার আমার কবুল করে হয়তো একদিন আসতে পারি। কথা কোন ঠিক কিনা? বেড়া কবুল না করলে আমি জোর করে আইতে চাইলে লাভ হবে না। ইনশাআল্লাহ আপনাদের দুটা তিনটা এক বছর আগে দাওয়াত না দিলে হয় না। যিনি আজকে দাওয়াত করছে ওনার সাথে যোগাযোগ করবেন। আর এই ছেলেটা, তোমার নামটা কি? হোসাইন আহমদ আল মামুন। আমার এই পাগলা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পাবেন, সমস্যা নেই। আর গোল্ডের মদিনা আছে না? আমি তো চিনি। আচ্ছা, ওই বাইরের লোকের কথা বলেও ফাইবেন আমারে, কোনো সমস্যা নেই। তা করে নিয়ে খাওয়াইয়া দিও। আমি আপনাদেরকে ভালো লাগছে আজকের মানুষগুলো যে বসছেন। আমি তো বলছি যে মারামারি লাগছে, আল্লাহ আজকে মনে মারামারি সব লই যাবো। আমি কিছু নিতাম পারতাম না। এখন তো দিন আশেক রসুল আছে, একটু দূরত পানে ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে, বই দাও তাড়াতাড়ি। শুনেছি হাদিসে দেখিলে জীবনের গুনাহ জড়িয়ে পড়ে, দিও গো দেখা গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মান কারণ কি রাশিয়া সওয়াল করবেন বসাইয়া, মান কারণ কি রাশিয়া সওয়াল করবেন, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া, করিব সালাম কদম জড়াইয়া, করিব কদম জড়াইয়া ইয়া রাসূলুল্লাহ। আবারে আল্লাহ কয় বন্ধু, আমি জানি আপনি উম্মতের পাগল, আপনি উম্মতরে খুশি করা ছাড়া আসতেন না। আমি বইলা দিলাম, আপনি আমার কাছে যতক্ষণ থাকবেন একটা ইমানদারের উম্মতের আমল নামায় গুনাহ উড়াইতাম না। আমার নবী কয় রাজি হইলাম, এবার যামো, কারণ উম্মতের ফয়সালা যেহেতু পেয়েছি, আমি নবীর আর চিন্তা নাই। উঠলেন পোরাকের মধ্যে, চোখের পাত্তি মারার আগে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। কোরআন কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওখানে যাওয়ার পরে প্রথম সিঁড়িতে 3 লক্ষ মতান্তর 2,24,000 নবী রাসূলের ফার্স্ট কাতারে ছিল আদম নবী। আদম দেখে কয় আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আদম ও সাফিউল্লাহ, সমস্ত আদম জাতের পিতা। আমার নবীকে আমি আপনারে চিনি। আদম কো আল্লাহর হাবিব, বুঝলাম না কথাটা। আপনার লোক তার আমার লোক দেখা হয়েছে না। আমরা যখন আমার চিনি, কহ আমি চিনি আপনারে। নবী বুঝলাম না, বুঝাইয়া দিই। আমরা যখন জান্নাতে, আমি নবী তখন জান্নাতে। আমরা যখন মাটি ফানির সাথে মিশ্রিত, কুন্তু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন, মাটি ফানির সাথে মিশ্রিত আমি আপনার নবী, তখনও নবী। ওই নবীর কেউ যদি আমার মতন কয়, এতে ফাতলা জুতা দিয়ে ফিরা দরকার। আল্লাহর কসম, এটি কুত্তার তুনো খারাপ, দূর না। কুত্তাকে বুঝুর আমার লগে মিলেন না। শিয়াল কইলে তো কুত্তার কথাটা শুনুন। কুত্তাকে আমি অনেক ভালো আছে, আমার ওলি আল্লাহরে ভালোবাসে। আমি কিতমির কুত্তা জান্নাত পাইছি। এই জন্য আমি কুত্তার খাসালত মূর্তি লইলে না খুঁজে টান মারে দেখি, এন কোনো হাইব্য মুত্তা দিছিনি। আমি এনমতি না, আরেক জায়গায় যাই, আরেক জায়গায় নাক লাগায় টান মারে দেখি হ্যাঁ আহালে আদিস মুত্তা দিছে। আমি এনমতি না। আরেক জায়গায় দেখেছি ও আল্লাহ যেটা আল্লাহর সাদা বাজার জায়গা বসেছে, এ তুমি মুচ্ছে, আমি এনমুত্তা যেত না। এবার কুত্তা উফাই না ভাইয়া গাছের গোড়ার যাইয়া ফিস করে সারিয়া দেয়। কথা কোন ঠিক কিনা? তো কুত্তা যদি জাগা লড়াইয়া মুততে পারে, আমনে কিল্লা টেলিভিশন মার্কা হুজুর দেখা পাগল হয়ে বেড়ার বক্ত হন। আর সে কোন টিভি আপনারা জান্নাত দিত না, ইমান দিবে জান্নাত, ঠিক কিনা? আমরা কি টিভি চাই না, ইমান চাই? ইমান আকীদা নিয়ে কবরে যেতে হবে, এটা হলো আকা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার আসেন, আদম নবীর কয় আল্লাহর হাবিব, আপনার যখন বিয়ে হয় আপনি জানেন বিয়েটা কেমনি হয়েছে? কই না। মনে নেয়নি? মনে আছে তো। আল্লাহ আমার পাশে, বাম পাশে
মা হাওয়ারে রাখছে, হাওয়া তো আমার বিবি হবে আমি জানি না, আমি সেটার ধর্ম এটার আদর করবো লাগবে, ধর্ম জিগাইমো, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করছে এটা ধরা জায়েজ নাই। আমি বলছি আল্লাহ কেন গো? আল্লাহ কই এটা জায়েজ করতে হলে কবুল কর লাগবো, মহারানা ধার্য করা লাগবো। আমি সাক্ষী কাজী উকিল ফাটাইতেছি, উকিল কাটা জিব্রাইল, সাক্ষী কাটা ইসরাফিল মিকাইল। আল্লাহ তুই মহারানা যে ধার্য করলে আমি এটা কত দিন টাকা দেওয়ার লাগবে? আল্লাহ নট, রুফি দেওয়ার লাগবো ক নট, ডলার দেওয়ার লাগবো ক নট, ফাউন্ড দিব নট, কি দিতাম? কয় আমার নবীজির উপর 11 বার মতান্তরে দুরূদ শরীফ আদায় করলে মহারানা আদায় হবে। তো যে নবীর দুরুদ মিলাম, দুরূদ শরীফ আদম বাবার বিয়ার মহারানা, মহারানা না হলে বিয়ে হয় না। তো যারা মিলাদ মানা না এ তো জন্মে ডিস্টার্ব, কারণ দুরুদ মিলাদ যেটা মানত না এটা আদম নবীর বিয়ে মানে না। এখন তো বিয়ে হয় না, অহংকার বর্তমানে যে বিয়ে করে দেশে বিয়ে শাদী হয় না। তো কবেন হুজুর এটা কিতাব না ফতুয়া দিলে বিয়ে শাদী না হলে মিলামিশা করে যেটা এর কি হারামজাদা আমি জানি না। এখন আপনারা কবেন কি শোনেন, বর্তমানের বিয়ে হইতেছে কমিউনিটি সেন্টারে। কোন সেন্টারে? আপনাকে দেশ নাই না, নাই নাই। একটা মানুষও ভয় লাগে না নামাজ ছাড়ছে, একটা মানুষের টেনশন আসে না রোজা ভাঙছে, একটা মানুষের চিন্তা আসে না যে আহারে কি লেগে 3টা রোজা রাখতে পারলে না, ভয় নাই। ভয় শুধু একটাই, 1000 টাকার কিস্তি নাই মনে হয় দিকে। ও মা গো কয় কি থাকো। এবার আসে এই যে আপনারা কিস্তি গান, এটার মধ্যে সুদ আছে কিনা? লাভ ছাড়া কিস্তি বেটা কিস্তি দেয় না, লাভটাই হারাম, কথা কোন ঠিক কিনা? ছেড়ে দিলাম, এখনো তবার দরজা খোলা আছে, তবা করেন। এবার আসেন কমিউনিটি সেন্টারে বিয়ে হারাম কেন? আমি বললাম কমিউনিটি সেন্টারে বিয়ে যায়, তবে এটার কর্মগুলো হারাম। কি কর্ম? 1 নম্বর হলো যে কমিউনিটি বিয়েটা সেন্টারে ঠিক করে, ওই দিন মেয়ের পক্ষের লোকেরা 4 ঘন্টা আগে মেয়েটারে ফালারে ফাটায়। কোন জায়গায়? ফালারে ফাটাইলে দেখবেন এটার আডা ময়দা কুত্তার গু বিলের গু আডার গু দিয়া এটারে বানাইয়া সাজাইয়া ওয়াল্লা গো বিলাই বানাই আনে। এই বেডির শেয়ারের মধ্যে 5-8 টাকার মশলা মাইকা এতাই বেডি অজু করে না। আরে কথা কন না কা, অজু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, 15 গুড় একটা অজু করলে উঠবে। মুর মধ্যে যেটি লাগে সেটি সব হারাম, কথা কয় না করে। এখন অজু হয় নাই, অজুও নাই, এতাই কো বিসমিল্লাহ কবুল, কবুল হয় নাই। দেখি ফোলাটার অজু আসেনি, ফোলা পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা, বইতে পারে না বলে ফাইটটা গোলালু দেখা যাবে। মাইন্ড করতেছেন? এতার ধরছে মুতা, কি ধরছে? আরে কথা কয় না করে, ফসরা পারে, ফসরাপ ধরাতে এত তো বইতে পারে না, কি জ্বালাত যে ভরছে, এতে যায় খাড়াই ছাড়তেছে। খাড়াই সাইরগা বাম হাতে হইল রুমাল, রুমাল দিয়ে কোনো মুখ ধরায়, মুখ ধরে রাখে রুমাল দিয়া, এটা মুছা সম্ভব না। এতে এটা রুমাল পকেটে ঢুকাইয়া বাঁ হাতে দিছে ঝাড়া। যারা মাইরে এতে অজু করে নাই, যাই কো বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, আয় হায় দোনোজনের কবুল গলত। দেখি এবার কাজী সাহেবের আসেনি, হাতার মুখে নাই দাঁড়ি। এতে কো তোমরা মহারানা ঠিক করো, দেখবেন বিয়ের মধ্যে টাহা লয়ে জরগা লাগে, স্বর্ণ অলঙ্কার লয়ে লাগে, কথা কো না খা। তোমরা জগা করো, আমি আইতেছি কই এতে বারিন্দে যে বেনসন টান মারতাছে, এতে বেনসন টান মারে আইয়া কো আর দেরি করিস না, আমার আর বিয়ে আছে আমি যাইতে হইব, তাড়াতাড়ি লিখকে টেকা কো সাল্লাল্লাহু আলা, শেষ বিয়া, মুনাজাত দিলেছে, খুতবা নাই, মিলাদ নাই, দুরুদ নাই, সালাম নাই, এত গো মিলেমিশে যেটা আইব হেতে আইয়া কব দুরুদ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, সালাম নাই, ফতুয়া কে দিছে কব আমার মা বাপের বিয়াত নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। ছেলে যদি মানে মসজিদে ঢোকে, যেটি অপবিত্র, ধরেন না মুইতা ভানি লয় নাই, এতে দেখবেন ছাগলের মতন টানা দিব, তো না কি লেখো আমার সমস্যা আছে। আল্লাহর ঘরে ফসরাব লইয়া যাইতে পারে না, কমিউনিটি সেন্টার আজ্ঞা টিস্যু দিয়ে হচ্ছে যাইতে আরে আমরা না ফানি লই। এখন এমনও লোক আছে 8 দিন গোসলও করে না, হুজুর মুইতা হানি করে সুলিম করতো না, কথা কন না। আমার নবী কয় পবিত্র শরীরে পবিত্রতা রাখ, পবিত্রতা রাখ, পবিত্রতা বানাইয়া। যেই ব্যক্তি মৃত্যুর দুয়ারে যাইব, আল্লাহর হাবিব পবিত্রতার কারণে তার কবরে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার কর। আমার সাথে যিনি আসছে ইনি হলো আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান। ইনি আপনাদের জন্য নাতে মোস্তফার গজল এনেছেন। এই গজলগুলা বললে জায়েজ, যেই গজলের কারণে কলবের মধ্যে নবীর মহাব্বত পয়দা হয়। আলালা ইমানা লিমাল্লা মহাব্বত আল্লাহ, এই মহাব্বতটা এমন একটা মহাব্বত, যে মহাব্বত আপনাকে বেড়া ফার করে নিবে, যে মহাব্বত আপনাকে রসুল পর্যন্ত নিবে, যে মহাব্বত আপনাকে আল্লাহর ওলিদের কদমে নিয়ে যাবে। এখন তো দুনিয়ার গান গজল কইয়া ফোলা ফাইনি, মুখ টুক বাড়ায়, কলব নষ্ট করে, কথা কন্যা কারে। দুনিয়ার গান কোনো জায়েজ নাই। কবি নজরুল একটা নাত বলেছেন আমার নবীর শানে,
তৌহিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? আব্বা গো, এই জন্যে বলে দুনিয়ার গান গজল গায়া কোনো লাভ নাই। নবীর প্রেমের নাত বলবেন, হাম বলবেন, গজল বলবেন। আল্লাহু আকবার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই নাতের গজলের বই এখানে 10 জন বক্তা, তাহিরি ভাই, আশিক হিসাব, এরপরে আপনার কি যে ফরিদ হিসাব, আমি, এইভাবে বাছাই করা 10 জনের নাম আছে। প্রত্যেকের বাছাই করা নাত এনেছে। নাতের বইগুলো নিজেরা নেবেন, ছেলেদেরকে শিখাইবেন। আপনি কবিতার মতন পড়েন, কণ্ঠস্বর লাগবে না। নবীর প্রেমে আপনাকে নবী পর্যন্ত পৌঁছাবে। মারহাবা কন্যাকা। তাই আপনারা হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন। আরেকটা এনেছেন নালান শরীফ, এটারও ওয়াজ এখনও শেষ হয় নাই। ওয়াজটাতে আমি মাত্র যাইতেছি। এই নালান শরীফটা এত ফুকার, এটা যার কলবে বিশেষ করে অনেক ফলাফাইন খারাপ ছবি দেখে স্বপ্নদোষ হয়। আপনারা এটার জন্য মারাত্মক মেডিসিন। এটা ডাক্তারের রোগ ভালো করতে পারে না, ভালো করার মালিক কে? অতএব এটা ভালো করবে না, ভালো করবে কারা? আল্লাহ যেহেতু কোরআনে বলছে ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সকল জাহানের জন্য রহমত। ওই রহমত হিসাবে আপনারা দয়া করে আল্লাহর রাস্তে এই নালাইন শরীফটা নিয়ে বালিশের কাবারে রেখে ঘুমাবেন। এই চোখে খারাপ স্বপ্ন দেখবেন না। মা বোনেরা স্বামী স্ত্রী আমল দুইজনে দুইটা কাবারে রাখবেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। এগুলো আমার শায়ের মোহাম্মদ শাহিন আলম এনেছে। হাদিয়া 20 টাকা দিয়ে নেবেন। একটু মহাব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালে সাইয়্যিদিনা, মারহাবা, ওয়ালায়ালে কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, নবীরে কান দাইলের কাদবা হাসরে আল্লাহ হোম্মা ওয়ালায়ালে। আদম নবীর সাথে দেখা, ঈসা নবীর সাথে দেখা, মুসা নবীর সাথে দেখা, এইভাবে অনেক নবীর সাথে দেখা করার পরে জিব্রাইল গো নবী গো নবী গো নবী গো নবী গো, এখানে 2 রাকাত নামাজ হবে। নামাজ জামাতে পড়িয়া আল্লাহর হাবিব সরকারে দো আলমকে 7 আসমান ভেদ করার জন্য রওনা হইলেন বোরাকের মাধ্যমে। খুব খেয়াল করেন, লক্ষ্য করেন, প্রথম আসমানের দূরত্ব 500 বছর। আমি নবীজির ইজ্জত বুঝাইবার জন্য এখানে আসলাম। মেহরাজের আলোচনা না, যদিও মেহরাজের মাসটা হয়। ও বাবা, রজবের 7টা যেহেতু উঠে গেছে, আর রাসূল খাজা গরিবে নামাজের কথাটা শেষ করে আপনাদের থেকে বিদায় হয়ে যাবো। আমি অনুরোধ করবো, আসো, যেহেতু 20 বছর চলে আসতেছেন, উনি আসলে আমি মাইকটা ছেড়ে দেব। আব্বা খুব খেয়াল করে প্রেম নিয়ে বসে যাবেন, এদিক সেদিক তাকালে ওয়াজ হবে না, আমার দিকে লক্ষ্য করেন। এবার আমার নবী বোরাকে উঠলেন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন। প্রথম আসমানের দূরত্ব জমিন থেকে 500 বছর। আল্লাহু আকবার কম। এরপরের আসমান 500 বছর, এরপরের আসমান 500 বছর। এইভাবে যাইতে 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 আমার নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা। একসাথে কন্যা আল্লাহু আকবার। 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, একটা আসমান থেকে এক একটা আসমান 500 বছর রাস্তা। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কেঁদে কেঁদে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চুল পরিমাণ সামনে আমি অদম যেতে পারতাম না, দয়া করে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমাকে একটা কদম সামনে নেওয়া সম্ভব না, কারণ আমার শরীরের মধ্যে আল্লাহ নূরের ফাঁকা দিছে 600 ফাঁকা। আল্লাহর 70,000 নূরের পর্দার পাওয়ারটা সামনে থেকে শুরু হইব। আমি যদি চুল পরিমাণ আগাইতে যাই আল্লাহর নূরের 70,000 তাজাল্লিতে আমার এই 600 নূরের পাকা জ্বলে সারকার হয়ে যাইব, আমি পারতাম না। আসলো রফরফের মধ্যে নবী কদম রাখলেন, কদম রাইখা আমার নবী বসলেন। সিদরাতুল মুনতাহা থেকে প্রথম রহমতের মানে কি 70,000 নূরের প্রথম পর্দাটা আলম রহমত। এর
এরপরে 500 বছর আসতে আলমে জাবাই, এরপরে 500 বছর আসতে আলমে তাবাই, এরপরে 500 বছর আসতে আলমে কাবাই, এরপরে 500 বছর আলমে সাকাই, এরপরে 500 বছর আসতে আলমে কলকলা, এরপরে 500 বছর আসতে আলমে দাবদা, এরপরে 500 বছর আসতে আলমে তাহা, এরপরে 500 বছর আসতে আলমে ইয়া, এরপরে 500 বছর আসতে আলমে কাই, এরপরে 500 বছর আসতে আলমে ওয়াও, এরপরে 500 বছর আসতে আলমে রহমা, এরপরে 500 বছর আসতে আলমে কাফাই, এরপরে 500 বছর আসতে আলমে দারদা, এরপরে 500 বছর আসতে লাম ও কাম, এরপরে 500 বছরের রাস্তা হইল আরশ আজিম, সিল্লে কোন আল্লাহু আকবার। ওখানে নবী গেলেন, যাওয়ার পরে আমার নবী নিচে তাকাইলেন, তাকায়া দেখতেছে নবীর পায়ে জুতা। আল্লাহ গাইবে একটা ডাক দিয়া কয়, বন্ধু জুতা খোলা লাগবে না, জুতার দলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইছি। আল্লাহু আকবার কম। আরশকে দিয়ে দিয়েছে, আরশকে দিয়ে দিয়ে আল্লাহ, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। জোরে জোরে কান আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? ওখানে যাওয়ার পরে নবীজিকে আল্লাহ কি বলে দেখেন, একটু কথা খেয়াল করেন। আল্লাহ ডাক দে কাবা হুসাইন আও আদনা, বন্ধু আর একটু কাছে আসেন, আর একটু কাছে আসেন, আর একটু কাছে আসেন। এমনভাবে কাছে গেলেন জালালউদ্দিন সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলেন আল্লাহ রাসূল এমনভাবে মিশছে, মাঝখানে যদি সরিষা ঢেলে দিতেন জমিনে পড়তেন না। এবার কানা বাদাম মেরাজে কেউ নবী হাতার মতন। নবীর শুরু 3টা, কয়টা 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 শুরুতে হাক্কি, শুরুতে মালাকি, শুরুতে বাসারে। এই 3টা শুরু যদি কোরআন হাদিস থেকে প্রমাণ আমি জালালি না করতে পারি, বাংলার জমিন ওয়াজ করতাম না। আমার নবীজিরে যারা আমার মতন মাটির মানুষ করবে, তারাই হলো এই জগতের জঘন্য অপরাধী এবং দরজাল। কথা কোন ঠিক কিনা? এরাই হলো কাফের, এরাই হলো মুনাফিক। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীজি ওখানে যাওয়ার পরে আল্লাহকে, বন্ধু পরে কথা হবে, আপনি আপনার প্রেমের পাগল, আপনার জন্য 2টা চেয়ার রাখছি, একটা হলো রূপার আর একটা হলো স্বর্ণের। রূপারটা স্বর্ণেরটা অনেক দামি, যেটা ভালো লাগে আপনি বসেন। আমার নবী ঘুরতে 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 রূপার মধ্যে যায় বসলেন। আল্লাহকে, বন্ধু এটা চেয়ে তো এটা দামি বেশি। আমি জানি আমার উম্মত গরিব থাকবে, তুমি ধনী বানানোলা, তুমি ধনী বসো, স্বর্ণের মধ্যে বসো। আমার বহু উম্মত থাকবে, স্বর্ণ কিনার টাকা হবে না। আল্লাহু আকবার বলেন না। আমার নবী লামকাম আরশ মহল্লায় যাওয়ার পর উম্মতরে বলে নাই, এই উম্মত নবীর মিলাদের ক্যাম কেমনে বলে? আর কথা বলেন না কেন? এই উম্মত রসুলকে কেমনে সালাম না দিয়ে মসজিদ থেকে আসে? সবসময় বলে যায় মসজিদে নামাজ পড়ে একটু দুরুদ পড়বেন, একটু মিলাদ পড়বেন। এই দুরুদ মিলাদ আপনার কবরে নূর হইয়া আলো হয়ে আপনাকে পার করবে, রসুলকে কবরে নিয়ে আসবে। কেমনে রসুলকে না ভালোবাসা চলে আসেন? আয় হায় হায়, আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। বাবা কেউ জানে না চোখের কেন জ্যোতি কমেছে, আমি বলি আমার মরা চিঠি এসেছে। সময় আর মাত্র 9 মিনিট, 1টা মিনিট আপনারা সময় দেন। এবার আসেন, আল্লাহ বসাইলেন, নবী বসলেন রূপারটা, আল্লাহ বসলেন স্বর্ণে। এবার নতুন মেহমান কিশোরগঞ্জে যদি আসে, আপনারা কি কফি দেন না শরবত দেন? নতুন মেহমান সর্বপ্রথম আসলে গরমকালে কিতা দেয় নাকি কফি দেয়? কফি দিলে থোতাত মেলায় করবে, একটা গরমে কলজা ফাটি যাকে শরবত খাবা। কথা কর না কারে? শরবত দেওয়া আল্লাহ ফাঁকের সুন্নাত। আল্লাহ 2টা শরবত রাখছে, কয়টা কয়টা? তিনি কে? এবার নবী দেরি করলেন না, টান দিয়া মধুটা খাইলেন, আরেক টান দিয়া দুধ খাইয়া গ্লাসটা রাখলেন। রাখার পরে আল্লাহ কয়, বন্ধু বলেন না আপনি আমার জন্য কি আনছেন? আমার আল্লাহ কয়, আমি জানি তুমি কথাটা কইবা, আমি তো গরিব, তোমার জন্য আমি কি আনতাম? আমি আনছি আমার গরিবানা হাদিয়াটা তুমি গ্রহণ করবানি। আল্লাহ কয়, বন্ধু তুমি যা আনবা আমি তা রাখবো। কয় কেমনে কথাটা কইলা তুমি? আমি কিছু আনছি না, আমি জানি তুমি আমার কথাটা বলবা, আমি তো আনছি, আগে ওয়াদা করো আমার এই জিনিসটা তুমি গ্রহণ করবানি। কয় করমু। কয় কি আনছেন বলেন বলেন। কয় আমি আনছি আমার সমস্ত ইমানদারের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইবাত, সমস্ত উম্মতের কবিরা সগীরা গুনাহ লইয়া তোমার দরবারে উপহার হিসাবে হাজির হইয়া গেলাম। আল্লাহ কয় গ্রহণ করলাম। এবার কোন তো উম্মতের গুনাহ থাকেনি? কথা কয় না কা? এবার আল্লাহ কয়, বন্ধু এই শরবতের গ্লাসের দিকে তাকায় দেখেন তো, নিচে একটু শরবত রয়েছে নি? দেখবেন আমরা নিচে একটু শরবত রাখিনি।
আল্লাহকে বন্ধু রইছিনি, কারণ কেউ যদি শরবত এমনি কাইট করে খায় পাবলিক কেউ শালা 14 গোষ্ঠী শরবত খাইছে না, কথা কন না খারে। সামান্য একটু রয়েছে, আল্লাহ কয় বন্ধু যতটুক পরিমাণ দুধ আর মধু নিচে রইয়া গেছে আপনার ইমানদার উম্মতের ততটুক গুনাহ রইয়া গেছে। আমার নবী এইভাবে জিলকানে দিয়ে কাফা শুরু করলেন, খোদা রে কথাটা যদি তুমি আমারে শরবতটা পান করার আগে জানাইতা, আমি গেলা সুদ্ধা সাবাইয়া ফ্যাডের ভিতরে নিয়ে যাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ রাখতাম না। আল্লাহু আকবার বলেন। ওরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা, বলেন নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি শরীয়তের সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে নবীজির ঠিকানা তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা, বলে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার এশকেরি আল্লাহু আকবার কোন। ঠাকুর মেয়ের খবরদার, মেয়ার কারো কাছে কইস না, কথাটা মনে আসেনি? কয় মনে করে আমার শেষ আলোচনা ফিনিশিং দিয়ে চলে যাইম, যারে আনবেন আনেন তাড়াতাড়ি, কারণ আমার সময় আর নাই। আমি অনুরোধ করব কমিটি যেখানে থাকেন তাড়াতাড়ি ফিসা বুজুর যদি এসে তাকে নিয়ে আসেন। আল্লাহর রাস্তা আমার দিকে কথা খেয়াল করেন। এবার ওই ঠাকুর কয় আর কারাগরে কইস না, 30 জন ঠাকুর আইন না একসাথে বসাইয়া কথাটা বলছে, রে ঠাকুর আগে তোমার মাইয়া নিশ্চয় কোনো আকাম কুকাম করছে, এই জন্য উল্টাপাল্টা বকে। নাউজুবিল্লাহ। মেয়ে কয় আমি বলবো কিনা, চলো 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 তোমরা আমার সাথে, আমি নিজে প্রমাণ করাবো। সবাই নিয়া দুধ কলা লয়া গেলেন, যাইয়া বড় মূর্তিটার মাথার মধ্যে মুখের সামনে নিয়া দুধ ডালা শুরু করলেন। দুধটা ফড়ে যাচ্ছে, দুধ আর পান করে না, দুধ আর খাওয়া হচ্ছে না। কিন্তু বাজানো তখন তো দুধ পান করছে, খাজা করিবে নামাজ কান মার ধরে টান মারছে, কয় দুধ খা। মরা মূর্তি, মাটির মূর্তি দুধ পান শুরু করছে। আল্লাহর ওলিদের ফাওয়ার কেমন, নবী তো দূরের কথা, অনেক 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 নবীর সাথে বেমেসাল বেনজির, কথা কন না। আমার নবীর সাথে কোনো মেসাল চলে না, আমার নবীর সাথে কোনো তুলনা চলে না। যারা তুলনা করবে তারা এই জবানার কাফের, কথা কোন ঠিক কিনা? আমার কথার দিকে খেয়াল করেন। এবার রাহমাতাল লিল আলামিন নবীর শান বুঝায়া আমি আতায়ে রাসূল খাজা করবে না ওদের সামান্য কথা বলে আপনাদের থেকে বিদায় হয়ে চলে যাইমু। আব্বারে আমার নবী নুরুন আলা নূর নবীর শানে খাজা করিবে নামাজ এমন একটা কেরামত দেখাইলেন, এমন একটা কেরামত দেখাইলেন, আল্লাহর নবীর কেরামত, নবীজির মুজিজা, আল্লাহর কুদরত, তিনটাই হক। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা এবার কি করলেন, মেয়েটা দুধ পান করাচ্ছে, পানি দিচ্ছে কিন্তু খায় না। 3 বার 4 বার করে দিলেন, কোন মূর্তি দুধ খায় না, বড় মূর্তি খায় না, মেজো মূর্তি খায় না, ছোট মূর্তি খায় না। খাইব কেমনে? কারণ এটা তো এমন একটা মূর্তি মাটি দিয়া বানাইছে। যদি আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজ বেলায়েতের চক্ষুর নজরে খাওয়াইছে, এখন তো মেয়ের দ্বারা সম্ভব না। এবার মেয়ে কয়, মূর্তি রে আমার লজ্জা দিচ্ছে, আমার আব্বারে তুই শরম দিলি 30 জন ঠাকুরের সামনে, তোরে আমি ছাড়তাম না। যিনি কালকে কান টান মারছে, যার কান টানার কারণে তুই দুধটা খাইছ, আজকে আমি আবার তারারে বলাই আনমো। এবার মূর্তি কথা কয়, মা গো মা, তারা ডাক দিস না, লোকটা বড় কঠিন। ও মা মা মা, তারে ডাকিস না, লোকটা বড় কঠিন রে মা, দে 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 দুধ আমরা রে দে, আমরা দুধ খামু, ওনারে আনা লাগবো না। আল্লাহর নামের উপরে মূর্তি দুধ খায়। আতায়ে রাসূল খাজা গরিবে নওয়াজের ফাওয়ার আয়না সাগরের নদীর পানি একবার লোটাতে ঢুকাইছে। উনি নিজে যায় নাই, ফিত্তুরাজের ফরান সেনাপতির দিয়ে কয় বিসমিল্লাহ কয়ে ঢুকাইও। আমি খেয়াল রাখছি, তো এই অলি আল্লাহর মাজার যদি বাংলাদেশের কোনো জাহেল মৌলবীরা ভেঙে ফেলে, এটা কি আমরা মানতে পারি? ওরা যদি তৌহিদি জনতার নাম দিয়ে দাড়ি টুপি ফাগলা মানে ফানজেবি ফোড়ে তৌহিদি জনতার নাম দিয়ে মাজার ভাঙে, এই তৌহিদি জনতা আমরা চাই না। কারণ যে তৌহিদি জনতা মাজার ছিনে না, মসজিদে আগুন দেয়, মসজিদের মধ্যে ফলা বলৎকার করে, কথা বলেন না কেন?
এই সমস্ত জালেমদের কাছে এই দেশ নিরাপদ হবে না। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাঁদবেন, আল্লাহ আমাদের দেশটা ঠান্ডা করো, আমাদের দেশে রহমত বর্ষিত করো, এই দেশটা ওলি আল্লাহর দেশ। তুমি যদি দয়া না করো আমরা কার দরবারে যাব? তুমি যদি আমাদের দিকে রহমতের নজর না করো আমরা কারো কাছে ফার পাওয়ার মতো রাস্তা নাই। এই দেশের অবস্থা তেমন ভালো না বাবা, খুন খারাপি, কাটাকাটি, মারামারি, রাহাজানি, সারা দিন ভর দৈনিকের পর দৈনিক হচ্ছে আর হচ্ছে, হচ্ছে আর হচ্ছে। বাসায় আগুন, ঘরে আগুন, এখানে আগুন, কোথা কন্যা। এগুলার কারণ হচ্ছে এই দেশের গজব আর গজব। ওই যে অলি আল্লাহর মাজারের যতক্ষণ ভাঙার বিচার দেশে না হবে এতক্ষণ গজব বন্ধ হবে না। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার সময় যেহেতু শেষ বাবা, কারণ আমি যেতে হলে কোথায় আশিগঞ্জ যাইব, এখান থেকে রাস্তাও খারাপ, ভাঙাচোরা রাস্তা অনেক জায়গা আছে, আপনাদের রাস্তা মাত্র কাজ চলতেছে। আমি আপনাদেরকে বলবো কখনো যদি আনেন টাইম টু টাইম আমজাদ জালালিকে দিয়ে দিবেন, মজা করে আলোচনা শুনবেন, ভালো লাগবে, শুনতে মজা লাগবে। শর্ত হলো একটাই, এই নামাজ, এই আজকের মাহফিল সাকসেস হবে যদি 5 ওয়াক্ত নামাজি হন। আজকের মাহফিল সাকসেস হবে আপনারা ফসরাপ করে যখন পানি খরচ করবেন, কথা কোন ঠিক কিনা, অন্তত টিস্যু পকেটে রাখবেন। কি রাখবেন? টিস্যুটা দিয়ে হলে অন্তত ফসরাপ করে পরিষ্কার হয়ে থাকবেন। যে কোনো টাইমে আজরাইল আসবে, আমার নবী আপনার সামনে হাজির হয়ে যাবে। কারণ মরণ যখন আসবে কেউ আপনাকে বাঁচাইতে পারবে। এই মরার কথা আমরা চিন্তা করে না, এই মরার টেনশন আমাদের মাথায় আসে না। এই মরার কথা আমাদের যদি মাথায় আসতো, একটা লোক সুদের টাকা হাতে নিত না। এই মরার চিন্তা ভয় যদি আমাদের মাথায় আসতো, একটা লোক মানুষ ঠকাইতো না। কথা কোন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে বলি 2টা মিনিট জিকির দিমু। এই জিকির অবস্থায় কমিটি যদি আসবে, নাহলে আমি মুনাজাত দিয়ে নেমে যাবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমায় পাইতে কান্দে পাগল মন, দাও না গো মুর্শিদ আমায় দরশন। মাশাআল্লাহ, কোন সাধনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা 2 চরণ, আমি কোন সাধনে পাইব গো বাজান তোমার রঙ্গা 2 চরণ, পাইতে গো কান্দে পাগল মন। মাশাআল্লাহ, মুর্শিদ রে তোর প্রেম গো আমার অন্তর পুইরা কাওয়া আহনা রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। মারহাবা তোমার মতন এমন ভালো নবী, তোমার মতন এমন ভালো আমরাই কেহ বাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ, চুইনা চিহা দেশের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। মারহাবা চুইনা চিহা দেশের লেখা, তুমি বিনে নবী জীবন ফাঁকা গো। দয়া করে দিও দেখা নবী, দয়া করে দিও দেখা, অদ মেরে ভুইল না। তুমি বিনে নবী আপন হবে না। মাশাআল্লাহ, কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়াসি। ফানা ফানা দেখা তোমার রূপের ঝলক, দেখা তোমার রূপের ঝলক, মন হইয়াছে উদাসে প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়াসি। আল্লাহ 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 আল্লাহ, কেমনে বলিব গো প্রাণের মুর্শিদ তোমার মুখের হাওয়াসি। আল্লাহ 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 আল্লাহ।
মুর্শিদ রে যে ভালোবাসে দুষ থাকে না, আগে পিছে ফুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে হইয়াছে মুর্শিদ নামের পোরা, আহা যে হইয়াছে মুর্শিদ প্রেমের পোরা নগরবাসীরা, যে হইয়াছে মুর্শিদ নামের পোরা। জবান করেন আল্লাহ 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 আল্লাহ, ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ, বোঝে না সে মুর্শিদ মাওলার সারা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ, ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনের বেহুশ, বোঝে না সে নূর নবীজির সারা। ভালো মন্দ সবই সমান আনন্দে গায় নবীজির গান, তারা কামেল ফিরের তরি দরা মনে রে বোঝো নওয়া, যে হইয়াছে মুর্শিদ নামের পোরা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনা হচ্ছে শীতের দিন এক, দ্বিতীয়ত হলো আসলে আপনারা যারা আজকে আসছেন আমি ভালোবাসি আপনাদেরকে, এই জন্যে অল্প সময়ে যদি গন্ডগোল হওয়ার পরে এতগুলো মানুষ আমি পেয়েছি, আমি তো বুঝছি মারামারির পরে আর মনে হয় লোক আসবে না। ফির হুজুর আসলে আপনারা দোয়াটা করে যাবেন। আমরা তো দোয়ার ফক্কর লোক, কথা বলেন না কেন? কারণ আমরা যদি ওই মার্কার লোক হইতাম তাহলে আমরা দোয়া জানতাম না, দোয়া করতাম না। আপনারা উঠবেন না, আমাদের মিলাদে মুস্তফা বাকি আছে, সামান্য একটু কিয়াম করে আমি মোনাজাত করে দিব। আসেন ইয়া নাবি সাল